আসসালামু আলাইকুম। উইমাস্টার ট্রেড নিয়ে ভিডিওটা আরো অনেক আগে করার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিওটা লেট হয়ে গেল। আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন আগে একটা প্যাকেজ কিনেছিলাম 25K এর 51010 এই প্যাকেজটা। তো এই প্যাকেজটা কেন কিনেছিলাম এবং উইথড্র নেওয়ার জন্য কি কি নিয়ম মানতে হবে এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত ব্রেকডাউন আমি করব। পাশাপাশি আপনারা অবগত আছেন যে আমার অ্যাফিলিয়েট থেকে যে কেউ যদি কোনো অ্যাকাউন্ট পারচেস করেন সেক্ষেত্রে 30% ডিসকাউন্ট পাবেন একটা কুপন ইউজ করলে, সেটা হলো এফএক্স জোন 30। আর অ্যাফিলিয়েট কমিশন আমি যেটা পাবো 15%, সেটাও আমি ব্যাক করে দিব রিফান্ড হিসাবে আফটার 30 ডেজ। মানে 30 ডেজ লাগে ওদের একটা কমিশন ম্যাচিউর হইতে। আর ওদের মিনিমাম উইথড্রয়াল হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য 50। সো আমার উইথড্র হওয়ার আগ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। যারা এখান থেকে প্যাকেজ পারচেস করতে চান, মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছেন, তারাও চাইলে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারেন 30% ডিসকাউন্ট প্লাস 15% অ্যাফিলিয়েট ক্যাশব্যাকের জন্য। ওকে, আমরা এখন ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে দেখি যে কী কী অবস্থা। আমি চেষ্টা করব বিস্তারিত কভার করার যতটুকু সম্ভব হয়। আর যদি কোনো বিষয় মিস হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বা জুম মিটিংয়ে বসে আমরা আলোচনা করতে পারি। এটা হচ্ছে উইমাস্টার ট্রেডের ওয়েবসাইট। তো এখানে খেয়াল করেন চ্যালেঞ্জ আছে, ইনস্ট্যান্টও আছে। তো আমরা চ্যালেঞ্জে যাব না, আমরা ইনস্ট্যান্ট ফান্ডিং নিয়েই কথা বলবো। কারণ চ্যালেঞ্জ নেওয়ার জন্য তো অনেক ফার্ম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ডিফারেন্ট রুল ফলো করে এরাও হয়তো বা কিছু কিছু জিনিস অফার করতেছে, কিন্তু আজকের ভিডিওটা অনলি ইনস্ট্যান্ট ফান্ডিং নিয়ে কথা হবে। সো আমি চ্যালেঞ্জে যাচ্ছি না, ইনস্ট্যান্টে ক্লিক করতেছি। ওয়েবসাইটে যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একটা রিভিউ করার জন্য আমি কম্পেয়ারটা দেখব। দেখেন এখানে 5100 এই প্যাকেজটা এখন বাই ডিফল্ট চলে আসছে। তো আগে এখানে যেটা থাকতো 51010, এটা ছিল আগে ডিফল্ট প্যাকেজ ছিল, ওইটা জনপ্রিয় ছিল। তো হয়তো বা এখানে যখন যে প্যাকেজ জনপ্রিয় হয় সেটা এখানে দেওয়া হয়। তো এখন এই প্যাকেজটা জনপ্রিয়। সো কেন জনপ্রিয় সেটাও আমি বলবো, একটু সময় দিন। আমরা কম্পারিজনে ক্লিক করি। স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা হচ্ছে 51010 প্যাকেজ, আর এটা হলো 5100 প্যাকেজ। সো আমি এই দুইটা নিয়েই বেশি কথা বলবো, এগুলাতে আমি আগাবো না। 51010 প্যাকেজটা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ম্যাক্সিমাম লস হচ্ছে 5% আর ওভারঅল লস 10%, প্রফিট টার্গেট 10%। তার মানে কি আপনার 10% হিট করলেই একমাত্র আপনি প্রফিট উইথড্র করতে পারবেন। যদি কোনো রুল ভায়োলেশন না করে থাকেন তাহলে উইথড্র পাবেন। আর প্রফিট স্প্লিট লেখা আপ টু 90%। আপ টু 90% মানে প্রথমবার আপনি পাবেন 50%, তারপরে উইথড্র পাবেন 75%, তারপরে উইথড্র পাবেন 90%। আর ড্রডাউন ব্যালেন্স বেসড ড্রডাউন কি বা কীভাবে কাউন্ট হয় এগুলো ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এটা অনেকবার আমি অনেক ভিডিওতে শেয়ার করছি। সো এখানে নতুন করে কিছু বলতেছি না। সো আপনি অ্যাকাউন্ট তারা প্রোভাইড করে না কোনো প্যাকেজেই, হ্যাঁ, টাইম লিমিট কোনো প্যাকেজেই নাই, ট্রেডিং ডের কোনো কাহিনী নেই এখানে। অন্যান্য অনেক ফার্মে দেখবেন যে 5 ডে মিনিমাম ট্রেডিং ডে থাকে অথবা 10 ডে থাকে, এখানে এই ইস্যুটা নাই। এখন মেইন সমস্যাটা যেটা হচ্ছে, যেমন দেখেন এখানে দেওয়া কি প্রফিট টার্গেট 10%, আর এইটা যে এই প্যাকেজটাতে দেওয়া আছে নো প্রফিট টার্গেট। তো এখানে দেখেন আরেকটা জিনিস, প্রফিট কনসিস্টেন্সি সবগুলোতেই আছে, এটা আপনাদের জানতেই হবে ভালোভাবে। প্রফিট কনসিস্টেন্সি বিষয়টা খুবই সহজ যদি একটু বুঝতে পারেন, আবার এটা খুবই ট্রিকি একটা রুল, আর যারা সুইং ট্রেড করেন তাদের জন্য এটা উপযুক্ত না। আমি সেটা ব্যাখ্যা সহকারে বলতেছি। আর নো পিসি এটাতে শুধু দেখবেন প্রফিট কনসিস্টেন্সি নাই যেহেতু অনেকেই ভাববেন যে তাহলে তো ভালো নেওয়া যেতে পারে, কিন্তু এর আটকা পড়ে যাবেন এখানে। বেসড অন ডেইলি লসের বা বেস করে আপনাকে উইথড্র দিবে আপ টু 90%। এটা বেশ একটু ট্রিকি একটা রুল। আর আগে এই রুলটা এখানেও ছিল, মানে এখন 5100 যে প্যাকেজটা আছে এখন যদিও এই রুলটা তুলে দিছে, কিন্তু এই রুলটা তখন এটা তো ছিল। দ্যাটস ওয়াই আমি এই প্যাকেজটা নেই, এই প্যাকেজটাই নিছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি সঠিক তথ্য পাইনি। আমি যখন ট্রাই করছিলাম যেটা নিব, যেতে প্রফিট টার্গেট নাই, এখানে আমি যে তথ্যগুলো পাইছি যারা এক্সিস্টিং ট্রেডার আছে প্রপার ছিল না, মানে একটা ধোঁয়াশায় ছিল। দ্যাটস ওয়াই আমি রিস্ক নেই, আমি চিন্তা করলাম যে তাহলে এটাই নেই, এবং নেক্সট টাইম যদি নিয়মটা বুঝতে পারি ঠিকঠাক মতো, আরও অনেকেই অ্যাকাউন্ট নিচ্ছে, পে আউট যদি ঠিকঠাক মতো পায় কোনো ইস্যু ছাড়া, তখন আমি এটাতে ট্রাই করতে পারি। সো এর মধ্যে একজন উইথড্র পাইছে এই প্যাকেজটা নিয়ে, তার সাথে আমার কথা হয়েছে। মোটামুটি আমি বুঝতে পারছি নিয়মগুলো কী না, এভরিথিং বোঝার পরেই আমি ভিডিওটা মেক করতেছি। তো এখন দেখেন প্রথমে এটা শেষ করি 51010 প্যাকেজটা যেটা আমি নিয়ে আসি। তো এটা রুল তো বললাম, আর প্রফিট কনসিস্টেন্সি এটা আমি ক্লিয়ার করি, এটা সবগুলো যেহেতু আছে একটা ছাড়া। তো আমি এটা মনে করি একটা বেস রুল, সবার জানা উচিত। আমি কিছুদিন আগে একটা এক্সেল শিট শেয়ার করছিলাম আমার কোনো একটা ভিডিওতে,
সেটা হচ্ছে রিস্ক কনসিস্টেন্সিটা ক্যালকুলেট করার জন্য। অনেকের কাছে এক্সেল শিটটা একটু ক্রিটিক্যাল লাগছে বা অনেকেই বুঝতে পারতেছিল না, তো ওনাদের জন্য সহজ করতেছি একটা সিস্টেম, খুবই সহজ। সাপোজ আমাদের অ্যাকাউন্ট সাইজ 10,000, 10,000-এর 10% আমাদের করতে হবে প্রফিট স্প্লিট নেওয়ার জন্য। তো যদি আমরা ওইভাবে হিসাব করি 10,000-এর 10% কত হয় 1,000। তো এখন আমি দেখাচ্ছি 1,000 কেন, আমাকে প্রফিট উইথড্র দিতে হলে 10% করতে হবে নাম্বার 1, এই কারণে। তাহলে আমার টোটাল প্রফিট হবে কত 1,000। এখন ওদের নিয়মটা হচ্ছে 1,000-এর মধ্যে 20% কত হয়, 20% হচ্ছে 1,000 20% যদি আমরা হিসাব করি, এটা 20% যদি আমরা এখানে নিয়ে আসি, সামে ক্লিক করলাম, এটা ইন্টু 20% অর্থাৎ 200। তার মানে আপনি যতদিন ট্রেড করবেন এই 1,000 করার জন্য আপনার কোনো দিনের প্রফিট যেন 200-র বেশি না হয়, 200-র নিচে যেন থাকে, 199 থাকুক কোনো সমস্যা নাই। তাহলে যেটা হবে আপনার স্কোর অটোমেটিক 20%-এর নিচে চলে আসবে। কিন্তু যদি আপনি কোনো দিন লাভ করে ফেলেন 300, হতে পারে 205, 210, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই স্পেসিফিক টাইমের জন্য আপনার কনসিস্টেন্সি একটু ব্রেক করলেন, 20%-এর উপরে চলে গেলেন। তখন কি করতে হবে, তখন আপনাকে আরও কিছুদিন ট্রেড করতে হবে, ট্রেড করে স্কোরটা কমাইতে হবে। স্কোরটা হিসাব হয় কীভাবে আমি সেটা বলি। আপনি মোট কত দিন ট্রেড করলেন প্লাস কত প্রফিট করছেন এটা দিয়ে ভাগ হয়। সো যদি ধরেন আপনার এখানে যদি 200 জায়গায় 250 হয়ে যায়, তখন আপনি কিন্তু 1,000 যদি লাভ করেন তাহলে কিন্তু হিসাবটা কী হবে, তাহলে স্কোরটা বেড়ে যাবে যদি 200-র বেশি লাভ করেন। আর যদি 200-র নিচে করেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার স্কোর 20% নিচে চলে আসবে। সো যদি কোনো কারণে বেশি চলে আসে, ওদের ড্যাশবোর্ডে আছে, সুন্দরভাবে উল্লেখ করা আছে, ড্যাশবোর্ডে আমি ট্যুর দিব একটু পরে, আপনারা দেখতে পারবেন। তো আপনাদের ফোকাস থাকবে যে আমার এই 10,000-এর অ্যাকাউন্টে কোনো দিন যেন 200-র উপরে লাভ না হয়। এটা কিন্তু কোনো ভায়োলেশন না, জাস্ট আপনার কন্ট্রোলে থাকতে হবে, 200-র নিচে রাখতে হবে প্রফিট। আর উপরে যদি যায় কোনো সমস্যা নাই, নো ভায়োলেশন। আপনাকে জাস্ট আরও কিছুদিন ট্রেড কন্টিনিউ করতে হবে, 1,000-এর বেশি লাভ করতে হবে। ধরেন 1,000-এর জায়গায় হয়তো বা ওই যে 50 বেশি লাভ করছিলেন একদিনে, এর জন্য হয়তো বা আলাদা একটা দিনে আপনাকে আরও $50-60 লাভ করতে হবে। তাহলে দেখবেন দিন বাড়ে গেল, তখন প্রফিটের সাথে ভাগ করলে স্কোরটা কমে যাবে। এখন দেখেন আমি অ্যাকাউন্ট নিছি কত 25K, তো আমি এখন যদি 25K লিখে দিই তাহলে আমার প্রফিট টার্গেট কত 2,500। আমাকে যদি 20% কনসিস্টেন্সি রুল ফলো করতে হয় তাহলে আমাকে ডেইলি লাভ করতে হবে 500-র নিচে। তো এটাই হলো মোটামুটি কথা, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এই জিরো প্যাকেজে কিন্তু কোনো প্রফিট টার্গেট নাই। প্রফিট টার্গেট নাই মানে একবারে নাই তা না, আছে। সেটা হচ্ছে আপনার যদি প্রফিট 6%-এর নিচে থাকে, তখন যদি আপনি উইথড্র দেন, আপনাকে প্রফিট স্প্লিট দিবে অনলি 20%, মানে বেশি প্রফিট দিবে না। মানে 50% যে পাওয়ার কথা ফার্স্ট টাইম সেটা পাবেন না, পাবেন কত 20%। এবং অবশ্যই সেক্ষেত্রে আপনাকে এই প্রফিট কনসিস্টেন্সি মানতে হবে, যতটুকু লাভ করেন আপনার স্কোর থাকতে হবে বিলো 20। যদি আপনার প্রফিট 6%-এর বেশি হয়, সে 7% বা 6.5% হয়, যদি আপনি প্রফিট কনসিস্টেন্সি রুল মেনে চলতে পারেন এই সময়ের মধ্যে, তাহলে আবার আপনি উইথড্র পাবেন 50%। একটা উদাহরণ দিয়ে দিই, যেমন আমাদের প্রফিট টার্গেট এখানে ধরেন দেওয়া নাই, আমরা ধরে নিই 6.5%। তাহলে আমরা চলে যাই এখানে, টার্গেট এখানে বলা হচ্ছিল 10%, আমরা এটাকে এডিট করি, 6.5% দিলাম। তাহলেও দেখেন আমাদের টার্গেট কত হবে 1,625, আর ডেলি আমরা লাভ করতে পারবো 325। 325-এর নিচে করতে হবে আর কি। 325-এর নিচে লাভ করে করে যদি 1,625 লাভ করতে পারি তাহলে আমরা অনায়াসে উইথড্র করতে পারবো এবং প্রপার যে স্প্লিট 50% সেটা পাবো। সেম জিনিসটা যদি আমরা $10,000 অ্যাকাউন্টে দেখি, তাহলে আমাদের টার্গেট হয়ে গেল 650 এবং একদিনে আমরা লাভ করতে পারবো 130-এর নিচে। সো এই হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন। সোজা কথা, মোট প্রফিট যা আছে, আপনার টার্গেট যে প্রফিটটা করলেন সেই প্রফিটটাকে আপনি ভাগ করে দিবেন 20% দিয়ে, কারণ আমাদের 20% কনসিস্টেন্সি রুল মানতে হবে। 20% রুল মানলেই আমরা একমাত্র প্রফিটটা প্রপার পাবো, মানে 50% পাবো, আবার পরবর্তীবারে 75%, তারপরের বারে 90% পাবো। তো এই হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন। নো পিসি এটা আমি কেন না করতেছি সেটা হচ্ছে, এই যে দেখেন ব্যালেন্স বেসড অন ডেইলি লসেস। আর নো পিসিটা আমি না করতেছি কি কারণে, এখানে না করতেছি একমাত্র এই কারণে, প্রথমে দেখেন এখানে কোনো স্কেলিং প্ল্যান নাই, নাম্বার 1, আর বেশি ফান্ড নিতে পারবেন না, নাম্বার 2 প্রফিট কনসিস্টেন্সি নাই। এটা দেখে অনেকে ঝাঁপ দিতেছে, আমি দেখছি তো কয়েকজন নিচে অলরেডি, কিন্তু তারা বিপদে পড়তে পারে এই রুলটার কারণে। এই রুলের মানে কি সেটা আমি বলে দিচ্ছি, খেয়াল করেন এখানে লেখা আছে ফর 5101 নো পিসি প্যাকেজেস প্রফিট শেয়ারিংটা কিভাবে হবে। এখানে দেখেন বলা আছে যদি 1%-এর নিচে লস হয়, ডেইলি লস, তাহলে প্রফিট শেয়ার হবে 75% সেকেন্ড পে আউটে এবং থার্ড পে আউটে হবে 90%। যদি আপনার লস
গ্রেটার দেন 1% থেকে 1.5%-এর মধ্যে হয়, তাহলে আপনার 50% পাবেন প্রফিট শেয়ার, মানে এটা ওই সময়টাতে হয়তো বা ওই প্রফিট স্পিড যখন নেবেন তখন। আর যদি আপনার লস 1.5%-এর বেশি হয় অথবা 1.5% হয়, তাহলে আপনার শেয়ার পাবেন 30%। যদি আপনার লস 2%-এর বেশি হয় একটা স্পেসিফিক ডেতে, তাহলে লাভ পাবেন কত? অনলি 20%। সো দেখেন আপনার ডেইলি লস কত হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। সো এই রুলটা আমার কাছে বেশ ট্রিকি মনে হয়, এবং এটা যদি বুঝতে পারেন এবং সবাই যদি বুঝে নেন তাহলে কোনো সমস্যা নাই। যেমন আপনি রিস্ক নেন ডেইলি 0.5%, দেন নো ইস্যু। যদি ডেইলি রিস্ক নেন বিলো 1%, দেন নো ইস্যু। তো এইভাবে আপনারা নিতে পারেন। তো আমি সাজেস্ট করতেছি না এই প্যাকেজটা নেওয়ার। আপনারা যদি নেন সেক্ষেত্রে কনসিস্টেন্সি রুল মেনে, যেহেতু আমি মোটামুটি যতটুকু পারছি বুঝাইছি, তারপরে প্রশ্ন থাকলে আমাকে বলবেন। কনসিস্টেন্সি রুল মেনে এবং আপনারা এই প্যাকেজ নিতে পারেন 5100 অথবা 51010, এই দুইটা থেকে একটা নিতে পারেন। পার্থক্য একটাই, এটাতে 10% হিট করতে হবে উইথড্র নেওয়ার জন্য, এটাতে 6.5% করলে আপনি উইথড্র নিতে পারবেন। সো দুইটাই অপশন আছে, যেহেতু আমার কাছে এটাই ভালো মনে হইতেছে 5100, এটি নিতে পারেন। এটা প্রাইস একটু বেশি হতে পারে, খুব বেশি না, $10-12 সেদিক হতে পারে। তো হলেও কিন্তু ক্ষতি নাই, আপনার 6.5% হিট করা কিন্তু বেশি দিন লাগবে না, 10%-এর চেয়ে অবশ্যই কম লাগবে। এবং 6.5% হিট করলে আপনি যদি সব রুল মানেন এবং প্রফিট কনসিস্টেন্সি ঠিক রাখতে পারেন, তাহলে ইজিলি উইথড্র পাবেন। একটা বিষয় হচ্ছে স্প্রেডের বিষয়ে আমি বলে নেই। স্প্রেডটা হচ্ছে ওই ফিক্সড স্প্রেড যেটা, ওটাতে কমিশন নাই কিন্তু স্প্রেড একটু বেশি। আর অন্যগুলোতে কমিশন আছে $4, কিন্তু ওগুলোতে স্প্রেড কম। সো যাদের স্প্রেড কম প্রয়োজন তারা ফিক্সড স্প্রেড অ্যাকাউন্ট নেবেন না, তারা অন্যান্য যেগুলো আছে ওগুলো নেবেন। আর যাদের স্প্রেড নিয়ে কোনো ইস্যু নাই তাদের জন্য আমি বলবো যে ফিক্সড স্প্রেড নেওয়াই বেটার। একটু স্প্রেড বেশি হলো, কমিশন যেহেতু নাই, হিসাবে ঘুরে ফিরে একটাই হয়। তবে যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য আই থিঙ্ক ফিক্সড স্প্রেডটা ওয়াইজ হবে না। ওকে, আমি এখন আমার ড্যাশবোর্ডে লগ ইন করি, লগ ইন করে আর একটু বিস্তারিত আপনাদের ইন ডেপথ দেখায় দিই ড্যাশবোর্ডটা কেমন হয়। এই হচ্ছে মোটামুটি ড্যাশবোর্ড। এখানে আমাদের যেটা করতে, প্যাকেজ নেওয়ার জন্য অ্যাকাউন্ট করার পর রিটেলিং ক্যাপিটালে যেতে হবে, গিয়ে এখানে প্যাকেজ নেওয়ার অপশন পাবেন। এভরিথিং এখানেই আছে। MT5 যারা ইউজ করেন MT5 অথবা ম্যাস্টার ইউজ করতে পারেন যারা ম্যাস্টার ইউজ টু। যেমন আমি যদি 5100 নিতে চাই, সাপোজ 10K নিতে চাই, তাহলে আমাকে দিতে হবে 105। এর সাথে আপনার অ্যাড হবে 30% কুপন অ্যাড হবে যদি আমি এটা নিতে চাই, আমি যেটা নিচ্ছি আর কি। অ্যাকচুয়ালি অন্য তো আপনার দেখাচ্ছে, ওখানে দেখাচ্ছে কুপন ছাড়া, এখানে কুপন ছাড়া 74, ওখানে কুপন ছাড়া হচ্ছে 105। তো $30 একটা গ্যাপ মোটামুটি আছে। সো এখন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু খেয়াল করেন, এই শুধুমাত্র 25K অ্যাকাউন্ট দেওয়া আছে ফিক্সড রেট, অন্যগুলোতে কিন্তু ফিক্সড রেট নাই, অন্যগুলোতে কিন্তু কমিশন আছে প্লাস স্প্রেডও কম। সো এটা খেয়াল করবেন, খেয়াল করে নেবেন। তারপর এখানে শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন যে উই ট্রেডার, এখানে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখাবে। ক্লিক করি, হচ্ছে আমার অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট কেনার পরই আপনার ইমেলে ওরা এগ্রিমেন্ট পাঠাবে, এগ্রিমেন্ট সাইন করে দিবেন। এগ্রিমেন্ট সাইন করে দেওয়ার পর আপনি ট্রেড করতে পারবেন। একটা ভাই উনি এগ্রিমেন্ট সাইন না করেই ট্রেড করতে গেছে, ট্রেড হচ্ছিল না, তারপর নক করলো। নক করার পর আমি তাকে বলছিলাম যে এগ্রিমেন্টগুলো আগে সাইন করতে হবে, তারপর আপনার ট্রেডের জন্য মোটামুটি অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। এখন আমি ডিটেলে ক্লিক করি, এই হচ্ছে অ্যাকাউন্ট। এখন খেয়াল করেন আমি এখানে ট্রেড করছি বেশ কিছুদিন, এখন আমার স্কোর 32.83 হয়েছে, আমার গেইন অনলি 2.48। তো 10% হতে হতে স্কোর কমে যাবে যদি আমি কন্টিনিউ প্রফিট করতে পারি, আদারওয়াইজ স্কোর বেড়ে যাবে। আমি কিন্তু এই প্রফিট কনসিস্টেন্সিটা দেখতেছি না, আমি খেয়ালই করতেছি না। আমার জাস্ট মাথায় একটা চিন্তা যে আমার অ্যাকাউন্ট সাইজ হচ্ছে 25,000, আমাকে ডেইলি আমার প্রফিট টার্গেট হলো 10%, আর 10% বসায় দিই, আমাকে ডেইলি $500 নিচে লাভ করতে হবে। দ্যাটস ইট। ওইভাবে আগে যেতেছি, ডেইলি 200, 300, 100 এভাবে বলে তো ইস্যু নাই। আমার 200 হয়েছে, 10 হয়েছে, 30 হয়েছে, 40 হয়েছে, এইভাবে আমি আস্তে আস্তে প্রফিট করে করে আগানোর চেষ্টা করতেছি। সো ফুলি আরও কিছুদিন লাগবে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগতে পারে। আমার প্রতি সপ্তাহে 2% আসলে আমি হ্যাপি। 2% করে আসলে তো অনেক, ঠিক না? 2% করে আসলেও 4 সপ্তাহে 8%, 5 সপ্তাহে 10%। একদম মানে আপনি চেষ্টা করবেন রিস্কটা কমায় দেওয়ার। অ্যাকাউন্টটা হারাই ফেললে কিন্তু শেষ। আপনি অ্যাকাউন্ট না হারায় চেষ্টা করবেন রিস্ক কমায় দেওয়ার। আপনার টার্গেট হিট করতে সময় লাগুক, বেশি সময় লাগুক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, সমস্যা নাই। নর্মাল একটা $200 অ্যাকাউন্টে আপনি যদি $1,000 লাভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে, আস্তে আস্তে আগাইতে হবে। তো আমরা $200 দিয়ে এখানে ফান্ড কিনতেছি, ফান্ড কিনে আমরা গ্রাজুয়ালি আস্তে আস্তে আগাইতেছি। জাস্ট মেক শিওর করবেন কোনো ভুল যেন রিপিট না হয়। অনেকেই এই জিনিসটা করতেছে, বারবার ভুল করতেছে, রিপিট করতেছে একই জিনিস, আবার ভুল করতেছে, আবার রিপিট করতেছে। তো এটা যদি হয় তাহলে আমার মনে হয় না আপনার কোনোভাবেই আপনি ট্রেডিংয়ে ভালো করতে পারবেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, রিস্ক কনসিস্টেন্সি নিয়ে কথা বলি নেই, আমি তখন কথা বলছি শুধুমাত্র
প্রফিট কনসিস্টেন্সি নিয়ে। রিস্ক কনসিস্টেন্সি মানে হচ্ছে যে আপনার মানে একটা সিঙ্গেল ট্রেড আইডিয়াতে আপনি 2%-এর বেশি লস করতে পারবেন না, এবং এটা সর্বোচ্চ একবার। 2বার হলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, ঠিক আছে? 2বার হলেই ফেল হয়ে যাবেন। সো একবার অ্যালাউড, এবং এটা কি জিনিস এটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন। দেখেন সুন্দর করে দেওয়া আছে রিস্ক পার ট্রেড আইডিয়া ইনক্লুডিং ফ্লোটিং লস। রানিং লস থাকলেও কিন্তু সেটা লস হিসেবে কাউন্ট হবে। আপনি গোল্ড ট্রেড খুলে রাখছেন, সে 2% লস হয়েছে, হওয়ার পরে ঘুরে গিয়ে 3% লাভ হয়েছে, ডাজন্ট ম্যাটার, আপনার 2% লস হয়েছে ফ্লোটিং, সেটাই কাউন্ট হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে অনেকেই একটা জিনিস এই জিনিসটা বুঝান না। এক্সাম্পল অফ সিঙ্গেল ট্রেড আইডিয়া এর মানে কি? এর মানে হচ্ছে একটা ওপেন গোল্ড বাই, একটা বাই ওপেন করছেন, আবার একটা করছেন, আবার একটা করছেন, ইজ ওয়ান ট্রেড আইডিয়া উইথ এ কম্বাইন্ড ম্যাক্সিমাম রিস্ক অফ লেস দেন 2%। 3টার গোল্ড ট্রেড করছেন, ডাজন্ট ম্যাটার, 3টার জায়গায় 5টা করেন, সমস্যা নাই, কিন্তু সব মিলে যেন টোটাল 2%-এর বেশি লস না হয়, ঠিক আছে? আর মাল্টিপল যদি নেন, মাল্টিপল পেয়ারে যদি নেন, যেমন একটা গোল্ড নিছেন, জিউজে পেয়ার নিছেন, এউডিও যদি নিছেন, এগুলো হচ্ছে সেপারেট ট্রেড আইডিয়া। এগুলোর জন্য কিন্তু সব পেয়ারের জন্য আলাদা আলাদা 2% করে পাইতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ট্রেডে আপনি 2% হিট করলে কিন্তু সেটা কাইন্ড অফ ভায়োলেশন, এবং এটা 2বার হলে আপনি সাসপেন্ড হয়ে যাবেন। এখানে আরো বিস্তারিত আছে, উদাহরণ সহ দেওয়া আছে, আপনারা আই থিঙ্ক সমস্যা হবে না, খুব সহজ ইংরেজিতেই বলা আছে, আপনারা পড়ে নেবেন। আর একটা জিনিস আমার কাছে একটু মানে মনে হয়েছে, ট্রিকি মনে হয়েছে, খেয়াল করেন এখানে লেখা আছে 0% থেকে 30% কনসিস্টেন্সি। তার মানে আমরা ধরে নিব কি 30% হলে আমি সেফ জোনে আছি, ঠিক না? কিন্তু না, এখানে ঠিক তা না। 30% হলে আপনি সেফ জোনে আছেন, উইথড্র পাবেন, কিন্তু সেটা পাবেন 20%। এটা এভাবে বলা নাই সরাসরি, কিন্তু এখানে যে কেউ ড্যাশবোর্ড দেখলে একটু কনফিউজড হতে পারে। শুরুতে আমিও কনফিউজড হয়েছিলাম, আমি ভাবছি যে 20% থেকে 30% করে দিচ্ছি, আসলে দেখি তা না। আসলে 30% যদি আপনি থাকেন কনসিস্টেন্সি রুলে, তাহলে আপনি উইথড্র পাবেন সেটা 20%, আর বেশি পাবেন না। তো আপনাকে রেগুলার উইথড্র, মানে প্রথমবার 50%, তারপরে 75%, তারপরে 90%, এটা পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার স্কোর রাখতে হবে বিলো 20। তো এই বিষয়টা আই থিঙ্ক আপনারা মাথায় রাখবেন। এখন আমি কিন্তু এক্সেল শিটেও আমি যখন দেখাইলাম 20% প্রফিট কনসিস্টেন্সি মানতে হবে, এটা কিন্তু আমি বলে দিছি। সো আপনারা এটা ফলো করবেন। আর এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমার এখন ব্যালেন্স আছে 619 প্রফিট হয়েছে আর কি। এই হচ্ছে প্রফিট ফ্যাক্টর, উইন রেট। আর মাঝখানে এক সপ্তাহ ছিলাম ঢাকার দিকে, ঢাকায় থাকার কারণে ট্রেড করা হয় নাই। আর মূলত এক সপ্তাহে ট্রেড করা হয়েছে সব মিলায়। এখন নেওয়া হয়েছে যদিও 16 তারিখে, কিন্তু 16 তারিখ থেকে 26 তারিখ ফুল টাইম দেওয়া হয় নাই, মাঝে মাঝে একটু করে টাইম দেওয়া হয়েছে। যতটুকু আসছে আলহামদুলিল্লাহ। দেখা যাক সামনের সপ্তাহগুলো কি করি। ভালো করতে পারলে অবশ্যই আমি আপনাদের জানাবো, উইথড্র যদি করতে পারি। আর যারা উইথড্র করতেছেন তারা আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের গ্রুপে শেয়ার করবেন, তাহলে আর অনেকেই অনেক প্রশ্ন থাকলে সেটা তারা জিজ্ঞাসা করতে পারবে। আর একটা জিনিস আমি বলে দিই অ্যাফিলিয়েটের কথাটা, যারা আমার অ্যাফিলিয়েটে কিনছেন অলরেডি, এখানে খেয়াল করেন, এখানে আমার পেন্ডিং কমিশন হয়ে আছে 175 আর অ্যাভেলেবল কমিশন $8। আমি উইথড্র দিতে পারবো না, কারণ উইথড্র দিতে গেলে আমাকে মিনিমাম $50 হতে হবে। সো যারা অলরেডি কিনছেন, যাদের কমিশন অ্যাড হয়ে গেছে, আমি মোটামুটি সবাইকে নক করতেছি একে একে, যাদেরকে আমি চিনি। যাদেরকে চিনি না তাদেরকে আমি ফেসবুকে মেসেজ দিব, তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই যে নিচের লিস্টটা দেখতে পারতেছেন, এখানে আজকেই হয়তো কেউ কিনছে, সবাই কিনতেছে একটু কম বেশি করে, $15, 75, 5, 7, 37, আরও আছে, আরেকজন আছে 8। এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এখন দেখেন এই যে যারা যারা আছেন বর্তমানে, যতগুলো কমিশন হয়েছে টোটাল আমার 175 + 8, $180-85 মতো কমিশন আমার কাছে অ্যাড হয়েছে। মানে এগুলো অ্যাভেলেবল হয়ে গেলে আমি উইথড্র করবো। আপনারা 30 ডেজ উইথড্র করার পরে নামটাকে ডেকে একে সবাইকে কমিশনটা রিফান্ড করে দিব। এই সুযোগটা আশা করি আমাদের সবার জন্যই অনেক ভালো। আলটিমেটলি 30% কমিশন পাইতেছি পারচেসের সময়, প্লাস 15% যে কমিশন এটা ব্যাক পাইতেছি আপনার 30 ডেজ। আই থিঙ্ক ইটস এ গুড ডিল। কিন্তু তারপরেও আমি বারবারই বলি যে প্রপ ফার্ম অ্যাকাউন্ট নেওয়ার আগে আপনার যে সিস্টেমে ট্রেড করেন সেই সিস্টেমে কমপক্ষে 3 থেকে 4 মাস প্রপ ফার্মের রুল মেনে দেখেন টিকতে পারেন কিনা। যদি টিকতে পারেন তাহলে আপনার ছোট একটা অ্যাকাউন্ট নিয়ে ট্রাই করতে পারেন। আর যদি দেখেন টিকতে পারতেছেন না, 2 মাস পরেই সরে যাচ্ছেন, তাহলে বেটার নিজেকে প্রিপারেশন শেষ হওয়ার পর আপনার প্রপ ফার্ম অ্যাকাউন্ট নেওয়া আই থিঙ্ক ওয়াইজ। আদারওয়াইজ প্রপ ফার্ম ইজ নট ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ কথাবার্তা হলো, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।